কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার আগে বা ভর্তি হওয়ার আগে বোঝা উচিত আপনি আসলে কম্পিউটার সায়েন্সের জন্য কেমন। এর জন্য কয়েকটা প্যারামিটার আমি নিজেই ফিল করছি, যেহেতু আমি নিজেই কম্পিউটার সায়েন্সের একজন স্টুডেন্ট। ফার্স্ট হচ্ছে ক্রিয়েটিভিটি। কারণ নতুন কিছু ইমপ্লিমেন্ট করার মেন্টালিটি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে কম্পিউটার সায়েন্সে আপনি খুব একটা শাইন করতে পারবেন। কারণ এখানে আপনার নতুন নতুন জিনিস আপডেট করতে হবে, নতুন নতুন জিনিস বানাইতে হবে। সো ক্রিয়েটিভিটি খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে প্রবলেম সলভিং, যে আপনাকে বড় বড় প্রবলেম সলভ করতে হবে, ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আপনাকে ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ধৈর্য দরকার, যে আপনি একটা লেগে থাকতেছেন এই প্রবলেমটা সলভ করার জন্য, যতক্ষণ না সলভ হচ্ছে আপনি ওইটা নিয়ে কাজ করতেছেন। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে প্রবলেম সলভিং। থার্ড হচ্ছে আপনার ম্যাথে খুবই ভালো হওয়া লাগবে, কারণ ম্যাথে যদি আপনি ভালো না হন তাহলে কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা আপনার জন্য অনেক কঠিন মনে হবে, অনেক কঠিন। সো ম্যাথে ভালো হওয়া খুব ইম্পর্টেন্ট। ও, সব থেকে ইম্পর্টেন্ট, কম্পিউটার সায়েন্সে পড়ার আগে কম্পিউটার নিয়ে নলেজ থাকা লাগবে, ধৈর্য থাকা লাগবে, যে আপনার কোনো জিনিস নিয়ে বসে থাকা বা অ্যানালাইসিস করা, সেটা নিয়ে চিন্তা করা, অনেকক্ষণ ধরে সেটার পিছনে টাইম দেওয়ার ধৈর্য থাকা লাগবে। না হলে কম্পিউটার সায়েন্স আসলে আপনার জন্য না, কারণ এখানে অনেক বড় বড় প্রবলেম সলভ করতে অনেক টাইম লাগে। সো আপনার ধৈর্য দরকার, যে এই জিনিসটা আমার মানে সলভ করার জন্য মানে অনেক ধৈর্য দরকার। সো এই জন্য কম্পিউটার সায়েন্স পড়ার জন্য ধৈর্য দরকার।